আমার ইজ্জত নিয়ে নাও। তোমরা ছেলেরা তো এটাই চাও, তাই না? আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, তখন থেকে তুমি আমার বাজে নজরে দেখেই যাচ্ছিলে। এবার তো আমি তোমার সামনে চলে এসেছি। নাও, এবার যা করার তুমি করো। ও হ্যালো, তুমি এসব কি বলছো আমার স্বামীকে? তোমার কি মাথা ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? ও, তার মানে এটা তোমার স্বামী। তুমি এতক্ষণ দেখোনি যে আমি দূরে দাঁড়িয়েছিলাম আর তোমার স্বামী কিভাবে আমার দিকে বাজে নজরে এতক্ষণ তাকিয়েছিল, সেটা তোমার একবারও চোখে পড়েনি? সৌমেন, ওসব কি বলছে? আর ও যা বলছে সেগুলো কি ঠিক? শ্রুতি, আমার কথাটা তো শোনো। তোমার বুঝতে ভুল হচ্ছে। হ্যাঁ, আমি ওনাকে দেখছিলাম, কিন্তু আমি ওনাকে খারাপ নজরে দেখিনি। দেখলে তো, তোমার স্বামী নিজের মুখে স্বীকার করলো যে ও আমার দিকে দেখছিল। এবার তুমি কিছু বলো? দিস ডিসগাস্টিং। সৌমেন, তোমার ওয়াইফ আছে, আর ঘরে ওয়াইফ থাকা সত্ত্বেও বাইরে তুমি এসব করছো। আরে তোমার লজ্জা লাগা দরকার। না শ্রুতি, আসলে ওনাকে আমার খুব চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। ব্যাস, অনেক মিথ্যা কথা বলেছো। আসলে কি বলো তো, তোমরা ছেলেরা না এরকমই হও। তোমরা ছেলেরা যা করবে যা বলবে সেগুলো সব ঠিক, আর আমরা মেয়েরা যা করব যা বলবো সেগুলো কি সবই ভুল? এখন যদি তোমার বউ তোমার ভুল ধরতে যায়, তুমি তো তোমার বউকে দুটো চড় মেরে এক্ষুনি চুপ করিয়ে দেবে, তাই না? ব্যাস, চুপ। অনেক কথা বলে ফেলেছেন। আর শুনে রাখো, আমি আমার বইয়ের গায়ে না কখনো হাত তুলি না। এরপর কি হলো সেইটা দেখার আগে তুমি যদি এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে যাও আমিন। আর হ্যাঁ, এবার মনে পড়েছে তোমাকে আমি কোথায় দেখেছিলাম। তুমি কোথায় দেখেছিলে? সেদিনকে ওর বর ওকে রাস্তায় ফেলে মারছিল। আজকে তো কোন বাবা ঘরে ঢুকতে দেয় দেখছি না। কোন আরে এই ভাই, তুই একটা মেয়ের গায়ে এরকম করে হাত তুলছিস? তুই কে? ওই একে যেতে বল। দাদা, আপনি এখান থেকে চলে যান। ম্যাডাম দেখুন, ও আপনার গায়ে হাত তুলছে, আপনি কিছু বলবেন না? সব বুঝতে পারছি, কিন্তু এটা আমাদের নিজেদের ব্যাপার। আপনি এর মধ্যে জড়াবেন না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। চল ফোট এখান দিয়ে। এই চল। ছাড়ো। আরে ম্যাডাম, আগের দিন তো খুব মার খাচ্ছিলে, তখন তো মুখ থেকে একটা আওয়াজও বের হয়নি। আর আজকে আজকে এসে সাহস দেখাচ্ছ? সৌমেন, ওটা সাহস না। ওর হাজবেন্ড যাকে মেরেছে না, সেই ফার্স্টেশনটা সাহস করে আমাদের সামনে দেখাচ্ছে। সাহস দেখাচ্ছে এখন। না দিদি, তুমি ভুল ভাবছো। আসলে পুরুষ যাত্রা হয় এরকম। 2 নম্বর পার্ট চাইলে কমেন্ট করো।